বলিউডের নতুন প্রজন্মের তারকা সন্তানদের নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী জেরিন খান। তার মতে প্রথম ছবিতে ব্যর্থ হলেও ইব্রাহিম আলী খানের প্রতি এত সমালোচনা ন্যায়সঙ্গত নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেরিন বলেন, ইব্রাহিমের প্রথম ছবি নাদানিয়া ছিল খুবই হালকা মানের। এমন ছবিতে একজন অভিনেতা কি বা দেখাতে পারবে? তাই ছবির ব্যর্থতার দায় পুরোটা ইব্রাহিমের নয়, চিত্রনাট্য ও পরিচালকের দায়িত্ব অনেক বড়। সাইফ আলী খান ও অমৃতা সিং এর ছেলে ইব্রাহিম এবং খুশি কাপুরকে নিয়ে নির্মিত হয়েছিল নাদানিয়া। মুক্তির পর ছবিটি ব্যর্থ হয় আর সমালোচকরা কড়া ভাষায় সমালোচনা করেন ইব্রাহিমকে। তবে জেরিন মনে করেন দর্শকদের আরো সময় দেওয়া উচিত। তিনি বলেন, আমি ইব্রাহিমকে পছন্দ করি কারণ ওর শরীরী গঠন ভালো, পরিশ্রম করছে। কিছু দুর্বলতা আছে, তবে ও নিজেকে গড়ে তোলার চেষ্টা করছে। সরজমিন ছবিতে ওকে একটু পরিণত মনে হয়েছে। ভালো পরিচালক পেলে আরো ভালো করতে পারবে। নতুন প্রজন্মের অভিনেতাদের প্রসঙ্গে জেরিন বিশেষভাবে উল্লেখ করেছেন আলয়া এফ এর নাম। তার ভাষায় আলয়া খুব প্রতিভাবান, কিন্তু প্রভাবশালী প্রযোজক না থাকায় বেশি সুযোগ পাচ্ছে না। এছাড়া রাশা ঠারানিকেও তিনি সম্ভাবনাময় মনে করেন। অভিনেত্রী জানান, সঠিক চরিত্র বেছে নেওয়াটা খুব জরুরি। উদাহরণ টেনে তিনি বলেন, জুনায়েদ খানকে মহারাজে মানিয়েছে, কিন্তু রোমান্টিক কমেডি লাভেয়া পায় একদমই না। চাঁদ কে পিছে পিছে থে। নিজের অভিষেক প্রসঙ্গেও জেরিন বলেন, আমি সালমান খানের বিপরীতে বীর ছবিতে কাজ শুরু করি, কিন্তু সমালোচনার পর কাজ পাওয়া কঠিন হয়ে যায়। আমার পিছনে করণ জোহরের মতো কেউ ছিল না যে বারবার সুযোগ করে দিত। বিনোদন ডেস্ক, কালবেলা।